কথা বলতে এসেছি। আমি সেফগার্ডিং সম্পর্কে কিছু তথ্য নিয়ে এসেছি। এর ক্ষমতার ভূমিকা কী এবং এটা দিয়ে আপনারা কী কী করতে পারেন সেটা জানতে পারবেন। দুর্বলতা চিহ্নিত করা এবং নিজেকে প্রকাশ করা, রিপোর্ট কীভাবে করা উচিত এই সম্পর্কে আপনারা জানতে পারেন। মূলত কিছু নিয়মকানুন যেগুলোর কারণে আমরা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে এবং আমাদের যে শিশুরা আছে সেটার মধ্যে বা আপনারা যারা এমপ্লয়ি আছেন কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে সেগুলোর কিছু নিয়ম। প্রথমে অপরাজয় বাংলাদেশের পক্ষ থেকে আমি সিপিএজিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যে রিফ্রেশার কোর্স অন সেফগার্ডিং পলিসি। প্রথমত আপনারা এর আগেও ডিসেম্বর মাসে আমাদেরকে ট্রেনিংটা করিয়েছিলেন এবং আজকে তারিখ ধারাবাহিকতা রিফ্রেশার কোর্স, যেটা কিনা আমাদের স্টাফদের জন্য বা আমাদের কর্মীদের জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে, বিশেষ করে বাচ্চাদের সুরক্ষা নিশ্চিত পালন করবে। তো যেসব শিশুরা সাপোর্ট পাচ্ছে যারা ডিরেক্টলি সেক্সুয়াল অ্যাবিউজ এন্ড এক্সপ্লয়টেশন ও ট্রাফিকিংয়ের সার্ভাইভার, তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া। এই সম্পর্কে জানার সেভাবে সুযোগ হয়নি। আমি টার্মটা পরিচিত ছিল, শুনেছি হয়তো অনেক জায়গাতেই, বাট এরকম ডিটেলসে জানার সুযোগ হয়নি কখনো। তো আজকে মানে প্রথম জানলাম, আমার ভালো লেগেছে। মূলত এটা সবার জন্যই খুবই দরকার। এর মাধ্যমেই সবার একটা বিশ্বাসও জন্ম নেয় যে তারা এখানে নিরাপদ থাকতে পারবে। এর মাধ্যমেই এখানে সেফগার্ডিং আছে, এটা আমার একটা বিশ্বাস, আমি এখানে কখনোই অনিরাপদ না। এটা একটা আমাদের জন্য খুবই দরকার। সেটা কর্মী, শিশু, সংশ্লিষ্ট জনগণ যারা প্রতিষ্ঠানের সাথে, তারা সবাই এটার মাধ্যমে